নমস্কার, কেমন আছেন সবাই? আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তার সাথে সকলকে জানাই সুপ্রভাত। আজ হচ্ছে বৃহস্পতিবার, সকাল 6টা বাজে। এখন কুট্টু স্কুলে যাবে জন্য ওকে টিফিন দেবো বলে দুটো পরোটা ভেজে দেবো। ওই পরোটা শুধু নামেই আর কি। দুটো রুটিকে ভালো করে সেকে রুটিগুলোকে যেমন ফোলায় অমনি ফুলিয়ে ওই 1-2 ফোঁটা তেল দিয়ে শুধু এপিট ওপিট করে ভেজে দেবো। তো অমনি করেই ভেজে দিয়েছি পরোটা। আর পাশেই দুধ জাল হচ্ছে, দেখলেন। আমার ছেলে মেয়ে দুজনেই স্কুলে যাওয়ার সময় ওই কর্নফ্লেক্স খেয়ে যায়, কিছুতেই ভাত রুটি এগুলো খেতে চায় না। আর ওরা ভাত খায় না বলে না আমার খুব অশান্তি হয়, মানে মনের মধ্যে শুধু খুঁতখুত করে। যদি একটু ভাত খেয়ে যেত, যদি একটু ভাত খেয়ে যেত, তাই মনে হয় আর কি। এদিকে কুট্টুর টিফিনটাও আমি গুছিয়ে দিয়েছি, আলু ভাজার পরোটা দিয়েছি। আর ওকে না রুটি পরোটা যাই দিই না কেন এমনি করেও ছিঁড়ে দিতে বলে, যে মা একটু ছিঁড়ে দিও না রুটি বা পরোটা, সেটা যাই হোক। তো ওর নাকি তাতে খেতে খুব সুবিধে হয়, ও শুধু একটা করে টুকরো তোলে আর খায়। আর গোটা দিলে নাকি বলে যে আমার ছিঁড়তে খুব অসুবিধে হয়, তো ছিঁড়ে দিলে তুমি শুধু ছিঁড়ে দেবে, আমি শুধু একটা করে টুকরো তুলবো আর খাবো। তো কুট্টু তো স্কুলে বেরিয়ে যাচ্ছে। এরপরে বড় যেটা ঝড় আছে, মানে কুহুকে রেডি করিয়ে স্কুলে পাঠানো, এটা কিন্তু একটা বিশাল বড় ঝড় রোজ আমার কাছে, শুধু শনি রবিবার বাদ দিয়ে। যেহেতু কুহুর শনি রবিবার স্কুল ছুটি থাকে। আর ঘরে এসে কুহুকে ঘুম থেকেও তুলে দিয়েছি। আর ঘুম থেকে তোলার পরে না ও ফ্যাল ফ্যাল করে মুখের দিকে চেয়ে আছে, আমার মুখের দিকে। মনে হচ্ছে যেন কিচ্ছু চেনে না, জানে না, আমাকে একদমই চেনে না। গোটা ঘরটা ওর কাছে অচেনা, মানে অন্য জগতে ও চলে এসেছে। কি হয়েছে, কি হয়েছে? তুমি রেডি স্কুলে যাওয়ার জন্য? একদম রেডি? আবার দুষ্টুমি করে, আবার দুষ্টুমি। দেখ দেখ দেখ, দেখো তাহলে ক্যামেরাটা কেন ঢেকে দিচ্ছিস? না, তুই খুব দুষ্টু। বন্ধই করে দেবো, যা। তোকে নিয়ে ভিডিওই করবো না, যা, বন্ধই করে দিলাম। কুহুসোনা তো স্কুলে চলে গেল। কুহুসোনা স্কুলে চলে যাওয়ার পরে আমাদের সবার জলখাবার হচ্ছে সকালে। আর এইভাবে সবজি ভাজা দেখে কি ভেবেছেন কি হবে? ডালিয়ার পোলাও? একদম না, ডালিয়ার পোলাও আজকে হচ্ছে না। আজকে হচ্ছে অন্য রকম কিছু। তো আজকে হচ্ছে চিড়ের পোলাও। আর চিড়ের পোলাওতেও তো মনে করুন বাদাম, গাজর, ক্যাপসিকাম, আলু এগুলো দিলে বেশ ভালো লাগে, মানে এগুলো দিতে হয়, দেয় আর কি, বিভিন্ন রকম সবজি। তো আমিও তাই দিয়েছি। এই যে দেখুন, এই হবে আজকে। চিড়েটাকে ধুয়ে রেখে দিয়েছি, চিড়ের পোলাও হবে আজকে। আর একটা কথা আপনাদের সাথে তো বলতে ভুলেই গেছি আপনাদের কাছে, আজকে তো বৃহস্পতিবার। তবে কুট্টু আজকে স্কুলে গেল কেন আপনারা তো বলতে পারেন, আজকে তো বৃহস্পতিবার কুট্টু স্কুলে গেল কেন? কুট্টু তো বৃহস্পতিবারে স্কুল ছুটি থাকে, বুধবারে স্কুল ছুটি ছিল। তো কী কারণে স্কুল সমস্ত কিছু ছুটি ছিল সেটা তো আমরা সবাই জানি, আপনারাও জানেন। হ্যাঁ, যেহেতু বুধবারে স্কুল ছুটি ছিল সেই কারণে আজকে কুট্টুর স্কুল হচ্ছে। সপ্তাহের কোনো একটা দিনে যদি স্কুল ছুটি থাকার কথা নয়, তবুও বাধ্য হয়ে স্কুলটা কোনো কারণে ছুটি আছে, তখন কি করে, ওই বৃহস্পতিবারের দিনটা স্কুল হয়। ফাদার তখন কি করে, বৃহস্পতিবারের দিনটাকে ক্লাস করিয়ে দেয়। তো কুট্টুর স্কুলে এই নিয়মটা আছে, বেশ ভালো নিয়মটা, মানে ভীষণ ভালো লাগে। কোনো একটা কারণে হয়তো বাধ্য হয়ে স্কুল ছুটি দিয়েছে, তবে বৃহস্পতিবার দিন ক্লাসটা করিয়ে দেবে। আর এই দিকে সকালের জল খাবারের পরে দুপুরে রান্নাবাড়িরও আয়োজন হচ্ছে। আজকে হচ্ছে মোচার বড়ার ডালনা, মোচার বড়া করে ডালনা করা হবে, আর এটা মাসিই করবে। আর এই দিকে হচ্ছে ভাত, আর এখানে হয়েছে ভেজ ডাল, মুগ ডাল দিয়েই ভেজ ডালটা সাধারণত করা হয়ে থাকে, তো সেটাই হয়েছে, ভেজ ডাল হয়েছে। ফুলকপি, ক্যাপসিকাম, পনির, গাজর এগুলো দিয়ে ভেজ ডাল হয়েছে। আর এই ডালটা না কুট্টুর আর কুট্টুর বাবার ভীষণ পছন্দের। এখানে হয়েছে ঝিঙ্গে পোস্ত, এখানে রয়েছে কাবলি ছোলার ঘুগনি। আর এই ঘুগনিটা কালকে রাত্রিবেলায় হয়েছিল। আর মাসি কী করেছে, বাটি ধরেই ঘুগনিটাকে গরম করেছে, জন্য বাটিটা দেখুন কীরকম কালো কালো হয়ে গেছে। আর কালকে রাত্রিতে তাল জাল হয়েছিল, সেই তাল জালও একটু রয়েছে।
আর আমাদের সকলের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, একবারে সোজা চলে এসেছি প্রায় 4টে 5টে, হ্যাঁ 4টে, হ্যাঁ 4:30 তো বাজেই। তো দেখুন মাসি কতগুলো বড়া ভেজেছে, 1 গামলা তালের বড়া ভেজেছে আমাদের আজকে। আর উঠোনে নেমেছি, আমি একটু উঠোনে এসেছি, আর দেখুন আকাশটা এত ভালো লাগছে, সকাল থেকে না চারিদিকে মেঘ হয়েছিল, আর এখন একটু রোদ্র উঠেছে। রোদটাকে দেখে না সেই পুজো পুজো ফিল হচ্ছে, মনে হচ্ছে এই বুঝি সামনে 1 সপ্তাহ পরেই দুর্গা পুজো। এত সুন্দর রোদ্রুটা উঠেছে, রোদ্রুটা দেখেই তাই মনে হচ্ছে এই পুজো এসেছে, পুজো এসেছে। দেখেছেন? আর এখন কিন্তু ভোরবেলার দিকে একটু করে হালকা হালকা ঠান্ডাও লাগে না বলুন তো? ঠান্ডা কিন্তু একটু লাগে হালকা হালকা। চারিদিকটা মনে হচ্ছে যেন এই পুজো 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 ফিল হচ্ছে। তবে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজটা থেকে দেখলে প্লিজ একটু ফলো করে দেবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন।